হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সয়াবিনের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি খেতে যে বলে বোঝানো যাবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। 100 গ্রাম আমি সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো মিক্সিং জারে আমি দিয়ে দুবারে গুঁড়ো করে নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এবার সয়াবিনের গুঁড়োর মধ্যে আমি মেশাবো ছোটো বাটির 1 বাটি বেসন, 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর ঝালের জন্য 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে ঝালটা এখানে কমও দিতে পারো কিংবা বেশিও দিতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব, মেখে একটা ডো রেডি করে নেব। এবার ডোটা থেকে আমি ছোট ছোট করে এভাবে লেচি কেটে গোল গোল করে নেব। সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আমি কোপ্তার মতো করে নেব। চারিদিকটা আমি ভালো করে শেপ দিয়ে নেব। তোমাদেরকে আরেকটা তৈরি করে আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা। তবে চেপে চেপেই করতে হবে, নয়তো ফেটে যেতে পারে কোপ্তাগুলো। এইভাবে সুন্দর করে আমি রেডি করে নিয়েছি সব কোপ্তাগুলো। এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব, কড়াইটা একটু গরম করে নেব। কড়াইতে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব কোপ্তাগুলো। তবে কোপ্তাগুলো আমি দুবারে ভেজে নামিয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুকে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমি যখন চ্যানেলে নতুন কোনো রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব 6 চামচ আদা রসুন বাটা। মশলাটা একটু বেশিই দেব, যেহেতু গ্রেভি হবে, তাহলে খেতেও রান্নাটা খুবই টেস্টি হবে। তারপর দিয়ে দেবো ঝালের জন্য 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। 3 থেকে 4 মিনিট আমি মশলাগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন মশলা থেকে এইভাবে তেল বেরিয়ে আসবে আমি দিয়ে দেব বেশ কিছুটা জল। জলটা এখানে একটু বেশি দেব, যেহেতু কোপ্তাগুলো দিলে জলটা টেনে নেবে কোপ্তাগুলো। তারপর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি। 3 থেকে 4 মিনিট জলটা আমি ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব ভেজে তুলে রাখা কোপ্তাগুলো। 5 থেকে 6 মিনিট আমি কুক করে নেব। তারপর উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো, দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর নরম হয়েছে কোপ্তাগুলো। রেডি হয়ে গেছে সয়াবিনের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও।